সদর উপজেলার কংসুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। দর্শকদের জানিয়ে রাখি, এছাড়া একটু আগে সার্জিস আসলে এই বিষয়ে কিছু কথা বলেছে, আমরা সেটি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই। গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এই অবস্থায় মুজিববাদের কবর রচনা করে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এবং তিনি যেটি বলেছেন যে ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন। গোপালগঞ্জে তিনি বলেন যে খুনি হাসিনার দালালেরা তাদের উপর হামলা করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, এমন অভিযোগ করেছেন সার্জিস আলম, এবং পুলিশ পিছু হটেছে। এবং সার্জিস আলম সহ অন্যান্য নেতাকর্মীরা যদি বেঁচে ফেরেন তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবে, এমন হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এবং এমন ন্যাক্কারজনক হামলা প্রতিরোধে তিনি আহ্বান জানান সবাইকে, বলেন সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে যেন ছুটে যায় এমন আহ্বান জানান, এবং গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতাকে জেগে ওঠার জন্য আহ্বান জানান সার্জিস। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন বলেও ফেসবুকে পোস্ট করেন সার্জিস আলম। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ এবং হামলাকারী মুখোমুখি অবস্থানে আছে, কয়েক ফুট হয়তোবা তাদের মধ্যে দূরত্ব। আগুন জ্বলতে দেখছি আমরা, গ্রেনেড সাউন্ড গ্রেনেড এখানে একটু আগে কয়েকবার শব্দ শোনা গেছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, টিয়ার শেলের ঝাঁতে বাঁচতে আগুন ধরানো হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। এবং এনসিপির যে সমাবেশ স্থল সেখানেও অগ্নিসংযোগ করা হয়েছে, টিয়ারগুলো ভাঙাচোরা অবস্থায় ছিল এবং সেখানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আফজাল, 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশের সঙ্গে। 4 প্লাটুন বিজিবি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে, এমনটি কিন্তু বিজিবির তরফ থেকে জানানো হয়েছে। আর যেটি আপনি বললেন যে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে এবং গোপালগঞ্জের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করেছেন। আর এই ঘটনায় রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে, এবং এর মধ্যে বিএনপির তরফ থেকে যেটি বলা হয়েছে যে এই ধরনের হামলা ন্যাক্কারজনক এবং এটি দেশকে অস্থিতিশীল করার একটি অপতৎপরতা, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কাছে প্রতি আহ্বান জানিয়েছেন যে অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, এবং আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে এই দাবিগুলো জানানো হয়েছে। আর আজকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় নেতারা কী অবস্থায় আছে এবং তারা যতটুকু সর্বশেষ খবর পাওয়ার পর্যন্ত আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন এবং এখন পর্যন্ত হয়তো সেখানেই তারা অবস্থান করছেন। আর যেটা বলে রাখি যে এর আগে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে যেটি মুজিববাদ মুর্দাবাদ এ ধরনের স্লোগানগুলো দিয়েছেন, এবং গোপালগঞ্জে শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থন থাকবে, বেশি থাকবে এমনটি নয়। গোপালগঞ্জে সামাজিকভাবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশের একটি অংশ হিসেবে, জেলা হিসেবে, একটি বিশেষ জেলা হিসেবে কখনোই বিবেচনা করা হবে না, বাংলাদেশের একটি জেলা হিসেবে বিবেচনা করা হবে। এবং সত্য সুন্দর দেশ গড়তে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের উপর হামলার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, এবং পুলিশের তরফ থেকেও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, হামলাকারীদের তরফ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা খুব যে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তা কিন্তু দেখছি না। আপনি যদি হাতে গোনা কয়েকজন রয়েছেন, 2 জন 4 জন 6 জন 8 জন 10 11 জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা লক্ষ্য করছি। আর ওইদিকে হামলাকারীদের সংখ্যা অনেক, তারা কিন্তু এখন মুহুর্মুহু ইট পাটকেল এবং দেখতে পাচ্ছেন যে ছুটছি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে, এবং পুলিশের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে দমানোর, একেবারে হাতেও কয়েকজন, এমনকি পুলিশ সদস্যের মাথায় কিন্তু হেলমেটও নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ সদস্যের মাথায় কিন্তু হেলমেটও নাই, বা যে ইট পাটকেল নিক্ষেপ করলে সেটি যে প্রতিরোধ করার জন্য তাদের যে শিল্ড দরকার ছিল সেই শিল্ডও কিন্তু ব্যবহার করছে না। পুলিশকে এক ধরনের বলা যায় যে এখন আসলে তারা পিছু হটতে আসলে বাধ্য হচ্ছে। আন্দোলনকারীর সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন, হামলাকারী যারা আছেন হামলাকারীর সংখ্যা আসলে অনেক বেশি।